হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি শুধু ঘুরবো আর ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমি আজকে আপনাদেরকে এমন জায়গায় আর এমন রাস্তায় নিয়ে যাবো যে আপনাদের মন নিমিষেই ভালো হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখন বাজে 10টা, আমরা এখন থেকে জার্নি শুরু করবো এবং পুরো দিন ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আমার এটা হচ্ছে নতুন চ্যানেল। প্লিজ সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট তো আপনারা অবশ্যই করবেন। আপনারা যত কমেন্ট করবেন আমি তত উপকৃত হব। হ্যাঁ, যখন আপনি ভিডিওতে কমেন্ট করবেন, ইউটিউব মনে করবে যে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তখন তারা কী করবে, এই ভিডিওটা আরও অন্য কারো কাছে প্রমোট করবে, তখন নতুন নতুন ভিউ আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি যে কোনো একটা স্রেফ একটা প্লিজ কমেন্ট করবেন। তো নিয়মিত নতুন নতুন জায়গা, নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, চলুন চলে যাই সেই আমাদের অজানা গন্তব্যের দিকে। শুরু করতেছি আমার গ্রামের রাস্তা থেকে। আজ আমি এমন জায়গায় আর এমন রাস্তা দিয়ে ঘুরবো যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনি নিজেই ভাববেন এটা কি বাংলাদেশ নাকি কোনো একটি ইউরোপের দেশ। হ্যাঁ, আমি একদম ঠিক বলতেছি। আজকে আমরা ঘুরবো রংপুর জেলায়। কোনো পার্কে আজকে ঘুরবো না, যাব সেই সব জায়গায় যেসব জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আল্লাহ যেন নিজ হাতে সেই সব জায়গা সাজিয়ে রেখেছেন। তো আমরা আছি দিনাজপুর হাইওয়ে রোডে। এই রোডের যাত্রাপথে এমন এক নদী পড়বে যা দেখলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। হ্যাঁ, নদীটি এতটাই সুন্দর, একদম ছবির মতো সুন্দর সেই জায়গাটিকে আমি আজ নিয়ে যাব আপনাদের। তাই আমরা সেই নদীর দিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখেন, রাস্তার দুপাশে গাছ আর মাঝখানে রাস্তা, কতটা সুন্দর লাগতেছে। কিন্তু এই ভিডিওর মাঝে যেসব জায়গা আর রাস্তা আপনাদেরকে আমি দেখাবো, সেই সবের তুলনায় এটা 100%-এর 1%ও না। তাই অনুরোধ করব ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন ভাই, কতটা সুন্দর রাস্তা বাংলাদেশে। এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। কিন্তু যাত্রা তো কেবল শুরু, আমরা আরও অনেক কিছু দেখব। আমরা অনেক কিছু দেখতে চলেছি এই ভিডিওতে, যা এতটাই সুন্দর যে আপনি পাগল হয়ে যাবেন। তাই বলবো ভিডিওটি একদমই স্ক্রিপ্ট করবেন না, কারণ এই ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। যদি স্ক্রিপ্ট করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন। তো আমরা যাচ্ছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে, যেটা আর বেশি দূরে নাই। যেহেতু এখন বর্ষাকাল, তাই নদীতে পানি ভরপুর থাকতে পারে। তো আমরা চলে এসেছি সেই নদীতে। আমরা এখন সেই নদীর ব্রিজ পার হব, আর ব্রিজ থেকে দেখব সেই নদীর অপূর্ব সৌন্দর্য। দেখেন সামনে সেই ব্রিজ, নাম হচ্ছে নাগেরহাট ব্রিজ। তো দেখেন কতটা সুন্দর এই নদীটি, মনটা নিমিষেই ভালো হয়ে গেল। একদম ছবির মতো সুন্দর এই নদীটি। বাংলার প্রকৃতি যে এত সুন্দর তা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
আপনারা যে নদীটি দেখলেন তার স্থানীয় নাম হলো নাগেরহাট নদী, কিন্তু নদীটির আসল নাম হলো যমুনাশ্বরী নদী। নদীটি রংপুর জেলা বদরগঞ্জ উপজেলায় অবস্থিত। দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আপনি এই নদীতে। দেখেন কত সুন্দর এই রাস্তাটা, রাস্তা দেখেই মন শান্তি। কিন্তু এখন পর্যন্ত আপনি যা দেখলেন তা কিন্তু কিছুই নয়, কারণ এই ভিডিওর মধ্যে এর থেকেও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমি আপনাকে দেখাতে চলেছি। তাই আশা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর বাংলার প্রকৃতিটি আপনি নিজ চোখে দেখবেন আমার সঙ্গে। তো আমরা যাচ্ছি এমন এক জায়গায় যে জায়গাটা এতটাই সুন্দর যে আর সেখানকার রাস্তা এতটাই সুন্দর যে আপনার মন যদি খারাপ থাকে তাহলে নিমিষেই মনটি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি একদম ঠিক বলতেছি। তো চলুন আমাদের সঙ্গে সেই জায়গায়, যেখানে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। তবে যতই সময় লাগুক না কেন, আমরা আজ সারাটা দিন ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো। আপনি সঙ্গে থাকবেন তো? বন্ধুরা দেখেন ছবির মতো সুন্দর জায়গাটা, এখানকার রাস্তাটা দেখেন এতটাই সুন্দর, মন ভালো হয়ে যায়। চারপাশে সবুজ মাঠ, মাঝখানে রাস্তাটা আর আকাশে তুলার মতো মেঘ, মনটা ভরে গেল। এটাই হলো সেই অপূর্ব সুন্দর রাস্তাটি। এই রাস্তাটার পুরোটা জুড়ে রয়েছে অসাধারণ ভিউ। আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছি যে জায়গাটার প্রেমে পড়ে গেছি। বন্ধুরা, রাস্তাটি হলো নাগেরহাট থেকে বদরগঞ্জ যাওয়ার রাস্তাটা। রাস্তাটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। এর আগে অনেক ভাঙ্গাচোরা ছিল, কিন্তু এখন সংস্কার করে নতুন করা হয়েছে। ভাই দেখেন, এই রাস্তা দেখে মনেই হচ্ছে না যে এটা বাংলাদেশের কোনো এক রাস্তা, এটা মনে হচ্ছে যে এটা কোনো একটা ইউরোপের দেশের রাস্তা। কিন্তু আপনি যদি ভাবেন যে এটি হচ্ছে ইউরোপের রাস্তা, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। কারণ এটা কোনো ইউরোপের দেশের রাস্তা নয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশের রাস্তা। এই জায়গাটা দেখেন, সামনে বটগাছ, উপরে সাদা মেঘ, কি অপূর্ব সুন্দর। ভাইরে ভাই, অসাধারণ ভিউ। আমাদের জেলায় এত সুন্দর জায়গা আছে কখনো ভাবতেই পারিনি। আরে ভাই, কি সুন্দর রাস্তা দেখেন। আপনারা যদি এখানে আসেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের মন নিমিষেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, এতটাই সুন্দর এই জায়গাটি। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে এটা তার একটি বড় প্রমাণ। তো বন্ধুরা, আমরা এখন আছি বদরগঞ্জের দিকে। এখন যাত্রাপথে আরও দুটি নদী পড়বে, তার সৌন্দর্য আরও বেশি। দেখলে আপনাদের মন আর বাসায় টিকবেই না, ছুটে আসতে চাইবে এখানে। দেখেন আকাশে ভাসমান সাদা সাদা মেঘ কতটা সুন্দর লাগতেছে।
দেখেন নদীটি কত সুন্দর আর পানি কি পরিষ্কার, দেখেই মনটা শান্ত হয়ে গেল। আমরা এখন যাচ্ছি শ্যামপুরের দিকে। এই রাস্তাটাও অসম্ভব সুন্দর। দেখেন বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তার পাশে অসংখ্য ঘরবাড়ি আছে, যেগুলো আমি এই ভিডিওতে স্কিপ করেছি। এখন প্রায় 5টা বাজে। সারাদিন আমরা অনেক ঘুরলাম আর আপনাদের দেখালাম। আজ সারাদিন ঘুরে আমরা অনেক ক্লান্ত, কিন্তু সেই ক্লান্তের কোনো ছাপ নেই আমাদের মুখে, কারণ আমরা সারাদিন যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি তার জন্য আমাদের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। আর যেহেতু এটা বর্ষার মৌসুম, তাই রাস্তার পাশে জমিতে অনেক পানি জমেছে, তা দেখে আরও সুন্দর লাগতেছে। এই নদীটা দেখেন, পুরো নদীতে পানা ভর্তি। পানার জন্য পানি কিছুই দেখা যাচ্ছে না। ওয়াও, কি অসাধারণ ভিউ! আপনাদের বলে শেষ করতে পারবো না কেমন ফিল হচ্ছে আমার এখানে। এখন বিকাল, রোদের তীব্রতা নেই, ঠান্ডা ঠান্ডা বাতাস, খোলা আকাশ, তার সাথে অসাধারণ ভিউ, সব মিলে অসাধারণ এক ফিল। এমন ফিলিংস যা বলে শেষ করাই যাবে না। ভিডিওর শেষ অংশে এমন এক জায়গা দেখাবো যা অসম্ভব সুন্দর।
তো আমরা এখন রংপুর মহাসড়কে এসেছি। যেহেতু এখন 6টা বাজে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে, তাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এবং বাড়ির যাওয়ার পথে এমন একটা সিন আমি আপনাদের দেখাবো যা এক কথায় অসাধারণ। বন্ধুরা, এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে, তাই সূর্য পশ্চিম দিকে একেবারেই হেলে পড়েছে। কিন্তু এখনও রোদের তীব্রতা দেখেন, এখন প্রায় 6:30 বাজে, তবুও রোদ। আর এই সময় শীতকালে এশার আজান দেয়, কিন্তু এখনও মাগরিবের আজানও দেয়নি। তাহলে চিন্তা করেন কত বড় দিন। আর এই দিনে আমরা পুরো দিন ঘুরেই শেষ করলাম। এই যে দেখেন, এই সেই জায়গা, সূর্য অস্ত হচ্ছে আর সামনে খোলা আকাশ, চারপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর প্রকৃতি, কি অপরূপ লাগতেছে, তাই না? তো বন্ধুরা, এখন পরন্ত সন্ধ্যা, আমরা যাচ্ছি বাড়ির দিকে, তাই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তো আজকের জন্য এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক।